টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। আজ আমরা কথা বলবো বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হয়ে যাওয়া যে ডলার ফিলিপিনে পাচার করা হয়েছিল সেই ডলার ফিরিয়ে আনা নিয়ে একটি আদালতের রায় নিয়ে এসেছেন সিআইডি। সেই নিয়ে একটা ব্রিফিংও করেছেন যে তারা 81 মিলিয়ন ডলার ফেরত নিয়ে আসার ব্যাপারে আদালত রায় দিয়েছে এবং ওই যে টাকা সেটা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের প্রেক্ষিতে ফিলিপিন আসলে কি ধরনের ব্যবস্থা নিবে সেই বিষয়ে জানতে আমরা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাসুমের সাথে কথা বলতে চাই। ব্যারিস্টার এ এম মাসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস পডকাস্টে। আপনাকে ধন্যবাদ। প্রথমেই একটু জানতে চাই, এই যে বাংলাদেশে আদালত যে রায়টা দিল, এই রায়টাতে আসলে কি বলা হচ্ছে? আসলে এটা ধরেন 2016-এ আমাদের যে অ্যারাউন্ড 10 লাখ ডলারের মতো রিজার্ভ যেটা চুরি হয়েছে, এটা আমরা সকলেই জানি। এই ম্যাটারটা ধরেন আমরা দেখেছি যে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক ইনভলভমেন্ট ছিল। আমরা দেখেছি অ্যারাউন্ড 2 কোটি ডলারের মতো যেটা আপনার রিটার্ন আসছে শ্রীলঙ্কা থেকে, এবং এখান থেকে প্রায় $68,000 মতো রিটার্ন আসছে। এবং এটার সাথে সাথে যেটা দেখতে হবে সেটা হলো যে ফিলিপাইনের কোর্টেই এই যারা আরসিবিসির ইনভলভ ছিল তাদের এগেনস্টে কিন্তু কনভিকশন হয়েছে এবং ফাইনও ইম্পোজ করা হয়েছে। এখন আমাদের দেশে যেটা হলো সিআইডির রিসেন্ট যে অ্যাপ্লিকেশন, এটা মানি লন্ডারিং অ্যাক্টের আন্ডার একটা অ্যাপ্লিকেশন করেছে যে 81 মিলিয়ন ডলার, বা যদি আপনি বলেন 8 কোটি 10 লাখ ডলারের মতো যে অ্যামাউন্টটা, এইটাকে কনফিসকেট করার জন্য এই ব্যাংকের ইয়েতে এখন আদালতের এই আদেশটা আসছে হলো সিআইডির অ্যাপ্লিকেশনের বেসিসে। তবে আমার কাছে মনে হয় এই আদেশটা আরো বহু আগে হওয়া উচিত ছিল। এটা একটা অর্ডার, যাই হোক, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আমি বলবো যে জুডিশিয়ারি থেকে ডেভেলপমেন্ট হয়েছে। এখন যেটা হলো যে আমরা জানেন যে বিভিন্ন কনভেনশন এবং বাইলেটারাল এগ্রিমেন্ট এবং মাল্টিলেটারাল এগ্রিমেন্টের মাধ্যমে এই ইন্টারন্যাশনাল অর্ডার বা ইন্টারন্যাশনাল যে ডিক্রি বা জাজমেন্ট যেটা হয় সেটা বাইন্ডিং ইফেক্ট থাকে প্রত্যেকটা ওই যেই দেশের সাথে ওই কনভেনশন বা যেই দেশের সাথে বাইলেটারাল বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থাকে। তো সিমিলারলি আপনার ফিলিপাইনের সাথে আমাদের যেটা হলো মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স 2012-এর যে আইন এবং 2013-এর যে রুল, সেই অনুযায়ী রিকোয়েস্ট পাঠানো যে এটাকে কনফিসকেট করা। এখন ওই দেশের যে ডোমেস্টিক আইন, সেই ডোমেস্টিক আইনে তাদের যদি আপিলের ফোরাম থাকে যে এটা আমরা কোর্টে যদি এটা এক্সিকিউট করতে যাই, যাওয়ার আগে যদি তারা আপিল করে বা সেটা যদি তাদের উপরে বাইন্ডিং ইফেক্ট না বলে কোনো তাদের আদালতে যদি মামলা করে, সেটা তারা করতে পারে যদি এটা ডিপেন্ড করে সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অপশনস ইন দেয়ার ডোমেস্টিক অ্যাক্ট। যেমন বাংলাদেশে যদি ধরেন আপনি আরবিট্রেশন অ্যাক্ট 2001-এ যদি কোনো অ্যাওয়ার্ড হয় ইন্টারন্যাশনাল কোনো দেশে, আমাদের দেশে যেমন আমাদের লোকাল আইনে সেকশন 42-43-তে আপনার যে সেটিসাইডের অপশন থাকে, যে আমরা হাইকোর্টে যে এটা সেটিসাইডের অ্যাপ্লিকেশন করতে পারি। সিমিলারলি তাদেরও ওখানে ওই লোকাল এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিলেটেড তাদেরও আইন আছে। সেই আইনে তারা যদি ওই ধরনের ডিফেন্স ক্রিয়েট করতে পারে, গ্রাউন্ড রেইজ করতে পারে, যেমন ধরেন তারা বলছে যে এই টাকাটা 5টা ফিকটিশিয়াস অ্যাকাউন্টে হয়ে তারপর ক্যাসিনোর বিভিন্ন ভাবে ট্রান্সফার বা এটা ট্রান্সফরমেশনটা যেটা হয়তো তারা ট্রেস আউট করতে পারছে না বা ওইটাকে আর ফাইন্ড আউট করতে পারছে না। এখন তাহলে এই আরসিবিসি যদিও অপরাধ করেছে, কিন্তু এই আরসিবিসি কি এই টাকাটা রিটার্ন দিতে বাধ্য কিনা? এখন আমরা তো বলবো এটা বাধ্য তারা আমাদের ইয়েতে। এখন তাদের যেই ধরেন ডিফেন্স তারা রেইজ করবে বা তাদের যে লোকাল কোর্টে যদি তাদের ওই অ্যাডভান্টেজ তারা পায়, তাহলে হয়তোবা তারা এটাকে চ্যালেঞ্জ করে একটা এক্সিকিউশন কেস হওয়ার আগেই তারা হয়তোবা একটা সেটিসাইডের মামলা করতে পারে বা একটা আপিল করতে পারে। এটা ডিপেন্ড অন তাদের লোকাল যে ডোমেস্টিক আইন থাকবে সেটার উপরে বেসিস করে। তখন আমাদের থাকবে যে আমাদের সেটাকে চ্যালেঞ্জ করা বা আমাদেরকে ইমিডিয়েটলি এক্সিকিউশন কেসে চলে যাওয়া। আরেকটা হলো যে
এটা সবার উপরেই, কারণ ওখানে ধরেন আপনি ওদের যে সেন্ট্রাল ব্যাংক, ওদের যে দুর্নীতি দমন, আমাদের যেরকম এখানে দুর্নীতি দমন কমিশন আছে এবং অন্যান্য যে রেগুলেটরি বডিগুলি আছে, সকলের উপরেই এইটাকে, এই অর্ডারটা তাদেরকে এক্সিকিউট করার জন্য বলা হয়েছে। তো অনেক সময় দেখা যায় যে ব্যাংক যেহেতু একটা বড় ব্যাংক এবং তাদের একটা রেপুটেশনের ব্যাপার আছে, অনেক সময় তারা ওই রেপুটেশন কনসিডার করেও একটা হয়তোবা মিউচুয়াল নেগোসিয়েশনের মাধ্যমে হয়তোবা এইটা সমাধান করে ফেলতে পারে। এই যে অর্ডারটা দেওয়া হলো সেটা কি ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক তার উপরে, না আরসিবিসির উপরে, না যেসব কোডে টাকাগুলো ঢুকেছিল, যেসব অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকেছিল তাদের মালিকানাদের উপরে এই অর্ডারটা দেওয়া হলো? এটা স্পেশালি যেই অ্যাকাউন্ট আরসিবিসি ব্যাংক এবং অন্যান্য যারা কনসার্ন রেগুলেটরি বডি এখানে, সকলের উপরেই এইটা থাকবে এবং সকলেই এটাকে এক্সিকিউট করতে অ্যাসিস্ট করবে। বাট মেইনলি যে আরসিবিসি ব্যাংক এবং ওই যে অ্যাকাউন্টগুলি, কারণ আমরা তো পার্টি আরসিবিসি ব্যাংককে করা হয়েছে, তাহলে আরসিবিসি ব্যাংককে করা হয়েছে, আরসিবিসি ব্যাংক তো এখানে অলরেডি যেহেতু কোর্টে কনভিক্টেড হয়েছে, কিন্তু বেনিফিশিয়ারি কিনা আরসিবিসি ব্যাংক সেটা দেখতে হবে, কারণ ওখানে তো যে ম্যানেজার তাদেরকে বলা হয়েছে যে তারা এটার সাথে ইনভলভ ছিল। এখন এইটা আরো ডিপ ডাউন যখন স্ক্রুটিনি করা হবে তখন দেখা যাবে যে আসলে আরসিবিসি ব্যাংক এই টাকাটা কি তারাই অ্যাকচুয়ালি বেনিফিটেড হয়েছে কিনা, বা এইটা ব্যাংকের বা অন্য ক্লায়েন্ট যারা ইনভলভ ছিল তারা এটা এখান থেকে নিয়ে গেছে। সেইটাই হয়তোবা যখনই ধরেন ওরা আপিল বা সেটিসাইডের জন্য যাবে, তাদের এই গ্রাউন্ডগুলি থাকবে এবং সেইটা প্রপার ইনভেস্টিগেশনের মধ্যে জিনিসটা বের হয়ে আসবে। আচ্ছা, আরেকটা বিষয় তাহলে একটু পরিষ্কার হয়, এই যে টাকাগুলো আরসিবিসি ব্যাংকের মাধ্যমে ক্যাসিনোতে ঢুকে গেছে, মানে অ্যাকাউন্টগুলোতে টাকা নেই, এই অবস্থায় টাকাগুলো ফেরত নিয়ে আসতে এই টাকাগুলো কে দিবে? আরসিবিসি ব্যাংক দিবে, ওর ক্লায়েন্ট দিবে, ওর রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মানে বাধ্য করা হবে কিভাবে যে টাকাগুলো বাংলাদেশে ফেরত আসতে পারে? সেই ক্ষেত্রে ফেরত আসার প্রক্রিয়াটা কি হতে পারে? যেমন আপনি একটু বলছিলেন যে আইনি প্রক্রিয়া আছে, যদি এই প্রক্রিয়া সম্পূর্ণ করে বাংলাদেশে কি আসলে টাকাগুলো ফেরত নিয়ে আসা সম্ভব কিনা? আসলে এটা যদি আমরা প্র্যাকটিক্যালিটি কনসিডার করি, এটা আসলে অ্যাজ এ লয়ার আমাদের কাছে মনে হয় যে এটা এখনো অনেক কমপ্লিকেশন ইনভলভ, এখনো অনেক দূর যেতে হবে। এটা আমার কাছে মনে হয় যে একটা ইনিশিয়াল অর্ডার হয়েছে এবং এইটা তারা কতটা অনার করবে এই অর্ডারকে, কারণ তারা বাধ্য। বাট এইটা ধরেন কান্ট্রি টু কান্ট্রি, যেমন যদি এটা ইউরোপিয়ান কান্ট্রিতে হয়, ওদের ধরেন একটা ডিক্রি বা অ্যাওয়ার্ড যদি এক্সিকিউট করতে যায় এটা খুব কুইক তারা করে ফেলে, কিন্তু যদি ধরেন সেম অর্ডারটা বাংলাদেশ বা পাকিস্তান বা ইন্ডিয়ার মতো দেশে আসে, আমরা দেখি বছরের পর বছর নিচের কোটেই পড়ে থাকে। তো এইটা ডিপেন্ড করবে ওখানকার জুডিশিয়ারির এক্সপেডাইট এবং তাদের যে ইকোসিস্টেম, যেটার দ্বারা ধরেন আমরা যদি ওই ধরনের স্পিড আপ হয় তাহলে হয়তো আমরা একটা কুইক রেজাল্ট পাবো। আদারওয়াইজ আমার কাছে মনে হয় যেহেতু ব্যাংক এখানে অ্যাগেইনস্টে যদি আসেন, আপনি দেখেন সেটা দেখেছেন যে তাদেরকে কনভিক্ট করা হয়েছে, তাদেরকে ফাইন ইম্পোজ করা হয়েছে এবং যারা ইনভলভ ছিল তাদের অ্যাগেইনস্ট একটা ক্রিমিনাল মামলা হয়েছে। এখন এই টাকাটা অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি ব্যাংক হতে পারে না, কারণ এটা তো হয়েছে যারা যে স্পেসিফিক অ্যাকাউন্টগুলিতে গিয়েছে, এটা ব্যক্তি ইনভলভ ছিল, তাহলে সেই ব্যক্তিদের এই টাকাগুলি দিতে হবে। এখন হয়তো আমরা কম্পেনসেশন চাইতে পারি ব্যাংকের কাছে যে তাদের ইনভলভমেন্টের কারণে বা তাদের নেগলিজেন্সের কারণে এই জিনিসটা ঘটেছে, এবং সেইটার জন্য হয়তো বা সেপারেট ম্যাটার মামলা হতে পারে। বাট কিন্তু আপনাকে দেখতে হবে যে টাকাটা যারা বেনিফিশিয়ারি তাদের কাছ থেকে তো টাকাটা আসতে হবে। এখন টাকাটা তো ওই যে 5 ব্যাংক অ্যাকাউন্টস এবং এইটা ক্যাসিনোতে চলে গেছে। এখন এইটা দেখার বিষয় হলো যখন আমরা এই অর্ডারটা সার্ভ করা হবে এবং ওনাদের কাছ থেকে এই তাদের রেসপন্সটা কি, বা তারা যদি এটা এক্সিকিউট না করে, আমরা আমাদের দেশ থেকে বা আমাদের লয়াররা যারা, তারা হয়তো বা এটা এক্সিকিউশনের মামলা ওখানে ফাইল করবে, তারপরে বোঝা যাবে যে আমাদের কতটা চান্সেস এটা আমাদের পাওয়ার। আমরা যে শ্রীলঙ্কার যে এক্সপিরিয়েন্স ছিল, শ্রীলঙ্কা থেকে আমরা টাকাটা নিয়ে আসতে পারছি, এই বিষয়টা আর এই ফিলিপিনের বিষয়টা দুটো কি ডিফারেন্ট কিনা
থাকলে কোথায় কোথায় আসলে পার্থক্য, মানে এইটাকে কিভাবে রিজলভ করা যায়, মানে না এই এক্সপিরিয়েন্স দিয়ে ওইটাতে আসলে কাজ করার কোনো সুযোগ আছে? এইটা অবশ্যই, ওইটা তো ধরেন স্ট্রেইট তাদের গভর্নমেন্টের সাথে সাথে ইমিডিয়েট টাকাটা ডিফারেন্ট ভাবে ট্রান্সফর্ম হয়নি, যার ফলশ্রুতিতে তারা ইমিডিয়েটলি সেটা রিটার্ন করতে পেরেছে। আর এখানে যেটা হচ্ছে ফিলিপাইন, আমরা দেখেছি যে ওই আরসিবিসি ব্যাংক থেকে টাকাটা অলরেডি ডিফারেন্ট ফর্মে ডিফারেন্ট প্লেসে স্থানান্তরিত হয়ে গিয়েছে এবং সেইটা আবার ট্রেস আউট করাটাও ডিফিকাল্ট হয়ে গেছে তাদের জন্য। সেই জন্য টাকাটা যে অ্যাকচুয়ালি কোথায় লাস্ট আপনার প্লেস, সেইটাকে আইডেন্টিফাই করে তাকে যেই অ্যাকাউন্টগুলি থেকে গেছে এদের থেকে অ্যাকচুয়ালি এটাকে রিকভারি করতে হবে। আর এখানে ব্যাংক তো অবশ্যই পার্টি, এবং ব্যাংক এটা তার তো নেগলিজেন্স ছিল এবং এটা প্রমাণ হয়েছে যে তার এমপ্লয়িজরা ইনভলভ ছিল। এখন এইটা তারা তাদের রেপুটেশন বা অন্যান্য কনসিডারেশন করে কতটা বাধ্য হবে টাকাটা রিটার্ন করার জন্য, এইটা আমাদের দেখার বিষয় আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা নিয়ে পরিষ্কার করে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।